ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য দারুণ একটা টপিক নিয়ে এসেছি। সেটা হলো বিনের সাথে টু ইন অ্যাট প্রেপোজিশন দিয়ে সুন্দর সুন্দর বাক্য। আমরা কথায় কথায় প্রায় বলে থাকি, আমি অনেকবার দার্জিলিংয়ে গিয়েছি, সে কখনো বিদেশে যায়নি। আমি দুদিন ধরে এখানে আছি, সে 2 ঘন্টা ধরে স্টেশনে রয়েছে। এই বাক্যগুলো আমরা কিভাবে বলবো? টপিকটা স্পোকেন ইংলিশের জন্য খুবই ইউজফুল। আশা করব ক্লাসটা শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে। এবার দেখো, এই বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল অর V3 ফর্ম অফ বি। বিন হচ্ছে এই বি ভার্বের পাস্ট পার্টিসিপল অথবা V3 ফর্ম। এই বিনের সাথে কি কি আসতে পারে? দেখো, বিনের সাথে V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম আসতে পারে, কিংবা ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি ফর্ম আসতে পারে, আবার নাউন অর অ্যাডজেক্টিভ, নাউন অথবা অ্যাডজেক্টিভ আসতে পারে, আর অ্যাডভার্বিয়াল অর প্রেপোজিশনাল ফ্রেজ আসতে পারে। এই প্রেপোজিশনাল ফ্রেজের স্ট্রাকচারটা কেমন হয়? টু, ইন, অ্যাট, আর তার সাথে থাকে নাউন অর নাউন ফ্রেজ। আজকে আমরা মূলত শিখব এই বিনের সাথে প্রেপোজিশনাল ফ্রেজ, অর্থাৎ টু, ইন, অ্যাট প্লাস নাউন অর নাউন ফ্রেজ। প্রথমে আমরা দেখব বিন টু। বিন টু এর অর্থ কি? কোথাও গিয়ে আবার ফিরে এসেছে। বিন টু আমরা তখনই ইউজ করি যখন বোঝাতে চাই কেউ কোথাও গিয়ে সেখান থেকে ফিরে এসেছে। ফিরে আসার পর আমরা আমাদের অভিজ্ঞতা শেয়ার করি। যেমন আমরা বলি, আমি বহুবার অমুক জায়গায় গেছি, সে একবার ওখানে গেছে। এরকম সিচুয়েশানে বিন টু ইউজ করা হয়। এর স্ট্রাকচার কেমন হয়? দেখো, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ বিন টু, আর তার সাথে বসে প্লেস। যেমন দেখো, আমি কলকাতায় গিয়েছি, তার মানে আমি কলকাতায় গিয়ে আবার ফিরে এসেছি। কলকাতায় যাওয়ার আমার অভিজ্ঞতা হয়েছে, সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। দেখো, আই হ্যাভ বিন টু কলকাতা। স্ট্রাকচারটা লক্ষ্য করো। দেখো, প্রথমে সাবজেক্ট, তারপরে দেখো হ্যাভ বিন, প্রেজেন্ট পারফেক্ট ইউজ হয়েছে। দেখো, হ্যাভ প্লাস বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তারপরে দেখো টু হচ্ছে প্রেপোজিশন, তারপরে দেখো প্লেস বসেছে। আবার যদি আমরা বলতে চাই সে কলকাতায় গিয়েছে কিন্তু সেখান থেকে ফিরে আসেনি, তাহলে কিন্তু স্ট্রাকচার অন্য হবে। যেমন এই বাক্যটা দেখো, সে কলকাতায় গিয়েছে, আমরা বলতে পারি হি হ্যাজ গন টু কলকাতা। দেখো, হ্যাজ গন, এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট ইউজ হয়েছে, এখানেও প্রেজেন্ট পারফেক্ট ইউজ হয়েছে, কিন্তু দেখো দুটো সিচুয়েশন আলাদা। নেক্সট দেখো, সে দিল্লিতে গিয়েছিল, অর্থাৎ দিল্লি গিয়ে আবার ফিরে এসেছে। তাহলে দেখো, হি হ্যাজ বিন টু দিল্লি। এখানে একটা বিষয় লক্ষ্য করো, এখানে যদি হ্যাজ বিনের জায়গায় ওয়েন থাকতো, তাহলেও কিন্তু এর অর্থ দাঁড়াতো সে দিল্লিতে গিয়েছিল। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি হবে? দেখো, এই হ্যাজ বিন টু এর সাথে যখন আমরা দিল্লি ইউজ করছি, তখন কি বোঝাচ্ছে? যে সে অতীতের কোনো একটা সময় দিল্লিতে গিয়ে আবার রিটার্ন করেছে, এক্সাক্ট টাইম মেনশন করা নেই। কিন্তু আমরা যখন ওয়েন টু এর সাথে এই দিল্লি ইউজ করছি, তার মানে বোঝাচ্ছে অতীতের কোনো নির্দিষ্ট সময় সে দিল্লিতে গিয়েছিল, হতে পারে 1 বছর আগে, 1 সপ্তাহ আগে, অতীতের কোনো স্পেসিফিক টাইমে গিয়েছিল। আশা করি এই দুটোর পার্থক্য তোমরা বুঝতে পেরেছো। পরেরটা দেখো, আমরা অনেকবার দার্জিলিংয়ে গিয়েছি। কি হবে? উই হ্যাভ বিন টু দার্জিলিং মেনি টাইমস। তারপর দেখো, তুমি কি কখনো মুম্বাই গিয়েছো? দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অক্সিলারি ভার্বটা আগে চলে যাবে। তাহলে কি হবে? হ্যাভ ইউ এভার বিন টু মুম্বাই। দেখো, অক্সিলারি ভার্বটা আগে চলে গেছে। হ্যাভ ইউ এভার বিন টু মুম্বাই। পরেরটা দেখো, সে কখনো বিদেশে যায়নি। দেখো, নেগেটিভ সেন্টেন্স, কি হবে? সি হ্যাজ নেভার বিন টু আ ফরেন কান্ট্রি। নেক্সট দেখো, আমি সেই রেস্টুরেন্টে গিয়েছি। অনুবাদ কি হবে? আই হ্যাভ বিন টু দ্যাট রেস্টুরেন্ট। এই বাক্যটাই যদি এরকম হতো যে আমি হয়তো ওই রেস্টুরেন্টে গিয়েছি, অর্থাৎ আমি ততটা শিওর নই, তাহলে আমরা কি বলতাম? আই মাইট হ্যাভ বিন টু দ্যাট রেস্টুরেন্ট। সেক্ষেত্রে এই হ্যাভ বিনের সাথে মোডাল ভার্ব মাইট এসে যেত। আবার দেখো, সে একবার লন্ডনে গিয়েছিল, আমরা বলতে পারি হি হ্যাজ বিন টু লন্ডন ওয়ান্স। আবার দেখো, আমরা যদি এই বাক্যটা এরমভাবে বলি, সে হয়তো একবার লন্ডনে গিয়েছিল, তাহলে আমরা কি বলতাম? হি মাইট হ্যাভ বিন টু লন্ডন।
ওয়ান্স। তারপর দেখো আমি আগে এই গ্রামে গিয়েছি, অনুবাদ কি হবে? আই হ্যাভ বিন টু দিস ভিলেজ বিফোর। পরেরটা দেখো আমরা সেই জাদুঘরে গিয়েছিলাম, উই হ্যাভ বিন টু দ্যাট মিউজিয়াম। আর আমরা যদি জোর দিয়ে বলি যে আমরা অবশ্যই সেই জাদুঘরে দুবার গিয়েছিলাম, তাহলে আমরা কি বলবো? উই মাস্ট হ্যাভ বিন টু দ্যাট মিউজিয়াম টোয়াইস। এবার আমরা হ্যাড বিন টু এর ব্যবহার শিখব। হ্যাড বিন টু মানে বুঝতেই পারছো পাস্ট পারফেক্ট টেন্সের কথা বলা হচ্ছে। অতীতে যখন দুটো কাজ হয় আর একটা কাজের আগে আর একটা কাজ ঘটে, তখন যে কাজটা আগে ঘটে সেখানে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করি, আর যে কাজটা পরে ঘটে সেখানে আমরা সিম্পল পাস্ট ইউজ করি। হ্যাড বিন টু আমরা তখন ইউজ করি যখন বোঝাতে চাই অতীতে কোনো কাজ হওয়ার আগে বা কোথাও যাওয়ার আগে আমরা কোনো জায়গা থেকে ঘুরে এসেছি। যেমন এই বাক্যটা দেখো, আমি কলকাতায় যাওয়ার আগে অনেকবার মুম্বাই গিয়েছিলাম। তার মানে একটা ঘটনার আগে আর একটা কাজ ঘটে গেছে। এক্ষেত্রে দেখো এই অংশে আমরা হ্যাড বিন টু ইউজ করব। তাহলে দেখো আই হ্যাড বিন টু মুম্বাই মেনি টাইমস, আমি অনেকবার মুম্বাই গিয়েছিলাম কলকাতা যাওয়ার আগে। কি হবে? বিফোর আই কেম টু কলকাতা। বাক্যটা কি হলো? আই হ্যাড বিন টু মুম্বাই মেনি টাইমস বিফোর আই কেম টু কলকাতা। পরেরটা দেখো, এখানে দেখো প্রশ্ন করা হচ্ছে কলকাতায় আসার আগে তুমি কি কখনো মুম্বাই গিয়েছিলে? তাহলে এই অংশটা আগে আমাদের করতে হবে। তুমি কি কখনো মুম্বাই গিয়েছিলে? হ্যাড ইউ এভার বিন টু মুম্বাই? তারপরে দেখো কলকাতায় আসার আগে, তাহলে কি হবে? বিফোর কামিং টু কলকাতা। তাহলে বাক্যটা কি হলো? হ্যাড ইউ এভার বিন টু মুম্বাই বিফোর কামিং টু কলকাতা। এবার আমরা দেখব বিন ইন, কোনো জায়গার মধ্যে কিছু সময় ধরে বা কিছু সময় থেকে আছে বা ছিল। তার মানে বিন ইন আমরা তখন ইউজ করব যখন বোঝাতে চাই কেউ কোনো জায়গার মধ্যে কিছু সময় ধরে আছে। হতে পারে সেই জায়গাটা কোনো রুম, কোনো শহর হতে পারে, আবার কোনো দেশ হতে পারে। এর স্ট্রাকচার কেমন হয় দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন ইন প্লাস প্লেস। এক্সাম্পল দেখো, আমি এখন কলকাতায় আছি, তার মানে এই মুহূর্তে আমি কলকাতায় আছি। অনুবাদ কি হবে? আই অ্যাম ইন কলকাতা নাও। আবার এই বাক্যটা দেখো, আমি 2 বছর ধরে কলকাতায় আছি, তার মানে 2 বছর আগে থেকে শুরু করে এখনো আমি কলকাতায় আছি। তাহলে সেক্ষেত্রে কি হবে? আই হ্যাভ বিন ইন কলকাতা ফর 2 ইয়ার্স। এখানে দেখো এর জায়গায় হ্যাভ বিন বসে গেল, হ্যাভ বিনের সঙ্গে ইন প্রেপোজিশন, তারপরে দেখো প্লেস বসানো হয়েছে। আই হ্যাভ বিন ইন কলকাতা ফর 2 ইয়ার্স। আবার দেখো প্রশ্ন করা হচ্ছে তুমি কি 2 বছর কলকাতায় আছো? হ্যাভ ইউ বিন ইন কলকাতা ফর 2 ইয়ার্স? পরেরটা দেখো, সে 3 দিন ধরে হাসপাতালে আছে, অর্থাৎ 3 দিন আগে থেকে শুরু করে এখনো হাসপাতালে আছে। তাহলে কি হবে? হি হ্যাজ বিন ইন দ্য হসপিটাল ফর 3 ডেজ। পরেরটা দেখো, তারা অনেক দিন এই শহরে আছে। দে হ্যাভ বিন ইন দিস সিটি ফর আ লং টাইম। আমি সকাল থেকে ঘরে আছি, অর্থাৎ সকাল থেকে এখনো আমি ঘরে আছি। কি হবে? আই হ্যাভ বিন ইন দ্য রুম সিন্স মর্নিং। আই হ্যাভ বিন ইন দ্য রুম সিন্স মর্নিং। তারপর দেখো, আমি সকাল থেকে ঘরে নেই, নেগেটিভ সেন্টেন্স। কি হবে? আই হ্যাভ নট বিন ইন দ্য রুম সিন্স মর্নিং। আবার যদি এই বাক্যটা কি প্রশ্নে পরিবর্তন করা হয়, এভাবে বলা হয় তুমি কখন থেকে ঘরে নেই, তাহলে সেক্ষেত্রে অনুবাদ কি হবে? সিন্স হোয়েন হ্যাভ ইউ নট বিন ইন দ্য রুম। পরেরটা দেখো, সে অনেক বছর ধরে বিদেশে আছে। কি হবে? হি হ্যাজ বিন ইন আ ফরেন কান্ট্রি ফর মেনি ইয়ার্স। আবার যদি এভাবে বলা হয় যে সে কত বছর ধরে বিদেশে আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? হাউ মেনি ইয়ার্স হ্যাজ হি বিন ইন আ ফরেন কান্ট্রি। তারপর দেখো, আমরা অনেকক্ষণ লাইনে আছি। উই হ্যাভ বিন ইন দ্য লাইন ফর আ লং টাইম। আবার যদি প্রশ্ন করা হয় যে তোমরা কতক্ষণ ধরে লাইনে আছো, তাহলে কি হবে? হাউ লং হ্যাভ ইউ বিন ইন দ্য লাইন। পরেরটা দেখো, আমি সারাদিন অফিসে রয়েছি বা আছি। কি হবে? আই হ্যাভ বিন ইন দ্য অফিস অল ডেজ। আবার যদি প্রশ্ন করা হয় যে তুমি কতক্ষণ অফিসে আছো, তাহলে কি হবে? হাউ লং
হ্যাভ ইউ বিন ইন দ্য অফিস। নেক্সট দেখো, সে দীর্ঘ সময় ধরে জেলে আছে। হি হ্যাজ বিন ইন প্রিজন ফর আ লং টাইম। সে কি 2 ঘন্টা ধরে ক্লাসে আছে প্রশ্ন করা হচ্ছে, সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব আগে চলে যাবে। তাহলে দেখো, হ্যাজ সি বিন ইন দ্য ক্লাস ফর 2 আওয়ার্স। যদি বলা হয় যে আমরা কলকাতায় ছিলাম, তাহলে কি হবে? উই ওয়ার ইন কলকাতা। দেখো, সিম্পল পাস্ট ইউজ হলো। কিন্তু যদি বলা হয় দিল্লিতে যাওয়ার আগে আমরা 2 বছর কলকাতায় ছিলাম, দেখো একটা ঘটনা হওয়ার আগে আর একটা ঘটনা ঘটে গেছে, অতীতের একটা ঘটনা হওয়ার আগে আর একটা ঘটনা ঘটে গেছে। সেক্ষেত্রে আমরা বলবো উই হ্যাড বিন ইন কলকাতা ফর 2 ইয়ার্স বিফোর উই মুভ টু দিল্লি। দেখো, হ্যাড বিন পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হলো। নেক্সট আমরা শিখব বিন অ্যাট। কোনো নির্দিষ্ট প্লেস বা ইভেন্টে কিছু সময় ধরে আছে বা ছিল। কোনো স্পেসিফিক পয়েন্ট বা লোকেশানে কেউ বা কিছু আছে এমন বোঝাতে আমরা এই বিন অ্যাট ইউজ করি। বিন ইন আর বিন অ্যাটের মধ্যে তোমরা কনফিউজ থাকতে পারো যে কোনটা কখন ব্যবহার করব। দেখো, খুব সিম্পল একটা বিষয় মনে রাখবে, বিন ইন প্লাস প্লেস আমরা ব্যবহার করি কোনো প্লেসের মধ্যে কেউ কিছু সময় ধরে আছে বা ছিল। আর বিন অ্যাট প্লাস প্লেস আমরা তখন ইউজ করি যখন বলতে চাই কেউ কোনো স্পেসিফিক পয়েন্ট বা লোকেশানে কিছু সময় ধরে আছে বা ছিল, কোনো প্লেসের মধ্যে বোঝায় না। তাছাড়া কোনো ইভেন্ট অর্থাৎ মিটিং পার্টিতে কিছু সময় ধরে আছে এমন সেন্সেও আমরা বিন অ্যাট ইউজ করি। এর স্ট্রাকচার কেমন হয় দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন, তার সাথে প্রিপোজিশন অ্যাট, আর তারপরে প্লেস অথবা ইভেন্ট বসে। এক্সাম্পল দেখো, সে কি এখন স্টেশনে আছে। দেখো, আমরা এখানে বলছি না যে সে স্টেশনের মধ্যে আছে। ইনসাইড দ্য স্টেশনকে এখানে এমফ্যাসিস দেওয়া হচ্ছে না। এখানে স্টেশন হলো কোনো লোকেশন বা পয়েন্ট যেখানে সে আছে। আমরা কি বলবো? ইজ সি অ্যাট দ্য স্টেশন নাও। আবার দেখো, আমরা যদি বলি সে কি 2 ঘন্টা ধরে স্টেশনে আছে, তাহলে আমরা কি বলবো? হ্যাজ সি বিন অ্যাট দ্য স্টেশন ফর 2 আওয়ার্স। দেখো, এখানে ইসের জায়গায় হ্যাজ বিন চলে এলো, আর তার সাথে দেখো অ্যাট, আর তারপরে দেখো প্লেস বসেছে, দ্য স্টেশন। তারপর দেখো, তারা পার্টিতে অনেকক্ষণ ধরে রয়েছে। কোনো ইভেন্টে কিছু সময় ধরে রয়েছে এমন সেন্সে আমরা বিন অ্যাট ব্যবহার করি। তাহলে কি হবে? দে হ্যাভ বিন অ্যাট দ্য পার্টি ফর আ লং টাইম। আবার যদি এটাকে প্রশ্ন করা হতো যে তারা কতক্ষণ ধরে পার্টিতে আছে, তাহলে কি হবে? হাউ লং হ্যাভ দে বিন অ্যাট দ্য পার্টি। পরেরটা দেখো, আমি সকাল থেকে অফিসে আছি। আমরা বলতে পারি আই হ্যাভ বিন অ্যাট দ্য অফিস সিন্স মর্নিং। আবার যদি প্রশ্ন করা হয় যে তুমি কখন থেকে অফিসে আছো, তাহলে কি হবে? সিন্স হোয়েন হ্যাভ ইউ বিন অ্যাট দ্য অফিস। নেক্সট দেখো, তুমি কি বাস স্টপে অনেকক্ষণ ধরে আছো। হ্যাভ ইউ বিন অ্যাট দ্য বাস স্টপ ফর আ লং টাইম। আমি সকাল থেকে ঘটনাস্থলে আছি। কি হবে? উই হ্যাভ বিন অ্যাট দ্য স্পট সিন্স মর্নিং। নেক্সট দেখো, বাড়িতে ফিরে আসার আগে আমি মিটিংয়ে ছিলাম। দেখো, একটা ঘটনার আগে আর একটা ঘটনা ঘটেছে, এক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করব। কি হবে? আই হ্যাড বিন অ্যাট দ্য মিটিং বিফোর আই রিটার্ন হোম। দেখো, যে ঘটনাটা আগে ঘটেছে সেখানে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করেছি হ্যাড বিন, আর যে ঘটনাটা পরে ঘটেছে সেখানে আমরা সিম্পল পাস্ট ইউজ করেছি রিটার্ন। তারপরে দেখো, ট্রেনে ওঠার আগে সে স্টেশনে ছিল। তাহলে দেখো, সে স্টেশনে ছিল, এই ঘটনাটা আগে ঘটেছে, এই জায়গায় আমরা পাস্ট পারফেক্ট ইউজ করব। কি হবে? সি হ্যাড বিন অ্যাট দ্য স্টেশন ট্রেনে ওঠার আগে বিফোর সি বোর্ডেড দ্য ট্রেন। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।